আমরা তাহলে প্রশ্ন উত্তর পর্ব শুরু করলাম। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম। আমি জানতে চাই যে আমার ভীষণ কাশি হয়, কাশতে কাশতে ইউরিন বের হয়ে যায়, এমন অবস্থায় আমি অজু সলাৎ কিভাবে আদায় করব? জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াক, প্রথমত দোয়া করি শাফাকাল্লাহ আফাক, আল্লাহ থেকে সাহাল আফরাদ আলাই। আপনি আল্লাহর কাছে বিশেষ করে আল্লাহুম্মা নাসআলুকা আফওয়াল আফিয়া, এই দোয়াটা বেশি পড়বেন। ভালো ডাক্তারের নেবেন, চিকিৎসা নেবেন। এছাড়াও কাশি টাশি বা হালকা পাতলা ব্যাপারে যে ইউরিন বের হয়ে যায়, সেক্ষেত্রে কিছু ব্যায়াম আছে, সেগুলো হয়তো করার চেষ্টা করবেন। তৃতীয়ত হলো যে আপনি এরপরও তো এটা অসুবিধা হতেই পারে। সেক্ষেত্রে যদি এটা বারবার হয় এবং বারবার উজু করতে, আল্লাহ, মিউট হয়ে আছেন, একটু আনমিউট করেন। জি, বলছিলাম যে আল্লাহ তাকে এই ধরনের রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দেন। আপনি ভালো ডাক্তারের চিকিৎসা নেন। কাশির জন্য বিশেষ করে যদি খাঁটি মধু এবং কি হয়, কি বলে ওটাকে, তুলসী পাতার রস খুবই কার্যকর, ভালো, বা ভালো ডাক্তারের কাছে আপনি চিকিৎসা করেন। অনেক সময় অ্যালার্জি কাশি হয়, এটা স্বাভাবিক। তো কাশির ক্ষেত্রে যেমনটাই যদি হয়, তাহলে আপনি যাতে করে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে পেশাব শরীরে কাপড়ে ছড়িয়ে না যায়। হয়তো আন্ডারওয়্যার বা যে আজকাল যেই পাওয়া যায়, কিছু প্যাম্পার্সের মতো মনে হয় কি যেন নাম বলে ওটাকে, সেটা ব্যবহার করে টিস্যু দিয়ে হয়তো রাখলেন যাতে পেশাব বের হলে ছড়িয়ে টড়িয়ে না যায়। আর এটা যদি আপনার ঘন ঘন হয় তাহলে আপনাকে ওইভাবেই নামাজটা পড়ে নেবেন। আপনি উজু করে আসলেন, আবার আপনার ওইটা হচ্ছে, আবার না, তাহলে কষ্ট করার দরকার নেই। মাঝে মধ্যে হলে আপনি উজু করে নামাজ পড়বেন আবার পরিষ্কার করে। আর যে প্রায় প্রায় হয় তাহলে আপনি কষ্ট করবেন না, ওইভাবেই পেশাব বের হয়েছে ওইভাবেই আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা ইনশাল্লাহ। যাদের গ্যাসের সমস্যা, পায়ু বের হয়, বা যে সমস্ত নারীদের হয়তো লিকুরিয়া রোগ হয়েছে, ইস্তেহাজা, বা যাদের পাইলসের রোগ আছে, বা যাদের এই ধরনের পেশাব ঝরার ব্যাপার রয়েছে, তাদের জন্য যদি মাঝে মধ্যে হয় তাহলে সেটা অবশ্যই উজু করে নামাজ পড়বে, আবার রিপিট করবে। আর সব সময় বা বারবার হলে ওই অবস্থাতেই তিনি নামাজ চালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন, কোন জমিতে 30 মণ ধান হলে সেই জমির উপর ওসর কত হবে? 1 মণ নাকি 1.5 মণ? জাযাকাল্লাহু খাইর। ওসর শব্দটার অর্থ হচ্ছে দশমাংশ। যদি বৃষ্টির পানিতে ফসল হয় 10 ভাগের 1 ভাগ দিতে হবে। তবে তার নিসাব হলো প্রায় 20 মণ বা 750 কেজি। 750 কেজি হলে কয় মণ হয়? 100 মাপে। একটু হলে ফরজ হবে, আর কম হলে ফরজ হবে না। তো একজন মালিকের হয়তো যদি একটা বা এর চেয়ে বেশি হয় তখন তাকে কোসর দিতে হবে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচ দিয়ে আবাদ করে তাহলে 20 ভাগের 1 ভাগ। তাহলে 30 মণে সেচ দিয়ে হলে 1.5 মণ। আর যদি কি বলে বৃষ্টির পানিতে হয় তাহলে তার কত আসবে? প্রায় 2.5 মণ চলে আসবে তখন সম্ভবত। জি, আশা করি বুঝতে পারছেন মাপটা। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, হানাফি মাযহাবের একটি কিতাবে অভিভাবক ছাড়া বিবাহের দলিল হিসেবে নিম্নে উল্লেখিত হাদিসটি উল্লেখ করেছে, এই হাদিসের ব্যাখ্যা কি হবে? হাদিসটি হচ্ছে, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নিকট আগমন করেন এবং তিনি আমার কাছেই আমাকে বিবাহ করার প্রস্তাব করেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার অভিভাবকের কেউই উপস্থিত নেই। তিনি বললেন, উপস্থিত বা অনুপস্থিত তাদের কেউই এই বিবাহ অপছন্দ করেন না। তখন উম্মু সালামা তার শিশুপুত্র উমর বিন আবু সালামাকে বলেন, হে উমর, উঠো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ব্যবস্থা করো। তখন তিনি তাকে বিবাহ করেন। তাহাবি সহিহ সনদে, তাহাবি শারহু মাআনিল আসফার।
এটাই যেখানে যার ওয়ালি নাই তার তো ওয়ালি যিনি বাদশাহ বা প্রধান, রাসূল তো তার ওয়ালি এক। ২ নম্বর হচ্ছে যে এখানে সম্মতি ছিল, রাসূল জানতেন। থাক না থাক সবাই সম্মতি আছে কথা বলেছেন। তার উপস্থিত থাকা তো জরুরি না, কিন্তু সম্মতি থাকা জরুরি। অলিকে থাকতে হবে, হিজাব করাতে হবে কবুল না, বাট সম্মতি থাকতে হবে। তিনি ইউরোপ আছে, আমেরিকা আছে, বা বললো যে ঠিক আছে তোমরা বিয়ে দাও, আমি সম্মতি আছি, সমস্যা নেই। তাহলে এখানে তো অসম্মতির কথা উল্লেখ রয়েছে, যেটা আপনি পড়লেন, যেটা তুমি পড়েছ। তাহলে এখানে কিভাবে দলিল হয়? না, ওয়ালি না হওয়ার তো দলিল নাই, এটা মনে হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ব্যাপার কিছু খাস ছিল, রাসূলের ক্ষেত্রে তো কিছু খাস বিষয়ও ছিল। জি, রাসূলের চাইতে উত্তম আর ওয়ালি কে হবে, ঠিক না? জি। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, জান্নাতে একজন পুরুষের কয়জন স্ত্রী থাকবে? জান্নাতে একজন পুরুষ, জাযাকাল্লাহু খাইরান। একই প্রশ্ন দুইবার করছেন। ২ জন করে। শহীদ ছাড়া বাকিদের সবাই ২ জন করে হবে। সেটা যদি হাসব্যান্ড ওয়াইফ হয় দুনিয়ার, হাসব্যান্ড ওয়াইফ আরেকজন হুর দেওয়া হবে। তো ২ জনের বেশি হবে না। ৭০ জনের যেটা কথা আছে সেটা শুধু শহীদের জন্য। জি। বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, কোনো বিশেষ দিন, মাস, সময়ের উসিলা দিয়ে দোয়া করার হুকুম কি? যেমন জুমআর দিন, আরাফার দিন, রমজান মাস। জাযাকাল্লাহু খাইরান। বিদআত এ ধরনের কোন দিনের বা সময়ের কোন অছিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কাজে এটা বিদআত। অছিলা ২ প্রকার, একটা বৈধ, একটা অবৈধ। বৈধ অছিলা হচ্ছে নেক আমলের অছিলা করা, আল্লাহর নামের অছিলা করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। নেক আমলের অছিলা করা এবং নেক জীবিত ব্যক্তির দোয়ার অছিলা করা। নেক জীবিত ব্যক্তির অছিলা, এটা বৈধ। অবৈধ অছিলা ২ প্রকার, একটা বেদাতি অছিলা যেটা আমাদের দেশে করে থাকে। আরেকটা হলো শিরকি অছিলা। ওই পীর বুজুর্গ ওরাই পার করে দিবে, ওরাই করে দিবে মনে করার শিরকি অছিলা। কাজে অছিলা তো আছে, কি ফাবতাগু ইলাইহি ওয়াসিলা, কিন্তু কোন অছিলাটা কোনটা? পীর সাহেবদের ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ীদের অছিলা, শিরকি বেদাতি অছিলা নাকি সুন্নতি অছিলা? তা আমরা যেহেতু সুন্নতিটা জানি না, সেই জন্য আমাদের সমাজে বেদাতটাই চলে। ওই দিন কায়েমের ওয়াজ একটা দল করে, ওইটাই যেন দিন কায়েম। আমরা আসলে দিন কায়েম নিয়ে সঠিক ব্যাখ্যাটা করি না, বলি না, আলোচনায় আনি না। যার ফলে ওই যেটা বানানো সেটাই হয়তো মানুষ জানে। তো আমাদের এগুলি আলোচনা হওয়া দরকার, সমাজে বলা দরকার মানুষকে, তখনই মানুষ বুঝবে। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উস্তাজ, আরেকটি প্রশ্ন, আমরা যে নফল সালাত পড়ি, আমরা অনেকেই জানি এবং বলি এই নফল সালাত শুধু নিজের জন্য, এমনটা কি বলা যাবে? এবং নফল সালাত কি ফরজ সালাতের মতোই গুরুত্বপূর্ণ? জাযাকাল্লাহু খাইরান। নিজের জন্য বলতে কি বোঝাচ্ছেন সেটা জানি না, অর্থ কি বোঝাচ্ছেন। সলাৎ, সব ধরনের সলাৎই আল্লাহর জন্য। আল্লাহর জন্য তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার জন্য বলতে যে বুঝি যে এই সলাৎটা পড়ে আমার ফায়দা, না পড়লে আমার ক্ষতি, আমার নেকি। বাট সালাদটা আমি আদা করছি আল্লাহর জন্য। বাট সালাদটা আদা করছি আমার ফায়দার জন্য, ঠিক আছে, কারণ আমি দুনিয়ায় ফায়দা পাবো। কারণ যেকোনো ইবাদতে ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা এবং ভয়ভীতি নিয়ে থাকতে হবে। এবং যেমন কবুলের জন্য শর্ত কি? সঠিক ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র নবীর তরিকায়, ঠিক না? তো এবাদতে আবার ৩ টা কি? ভালোবাসাও লাগবে, আশা আকাঙ্ক্ষাও থাকবে। কি আশা? যে এবার দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করবো, আল্লাহকে পাবো, আমার দুনিয়ায় কল্যাণ মঙ্গল আল্লাহ দিবে, আখিরাতে দিবে। আর ভয়ও থাকবে, না হলে আমার ক্ষতি হবে ইত্যাদি। কাজেই জন্যটা হতে হবে আল্লাহর জন্য। আমার জন্য, আমার অনেকে এটা মনে করে, আমাদের দেশে বলে যে ফরজটা আল্লাহর জন্য, সুন্নতটা নবীর জন্য, আর নফলটা আমার জন্য। এই ধরনের কথা বাতিল কথা, এগুলি কথা গ্রহণযোগ্য না। জি। বারাকাল্লাহু ফিক শেখ। শেখ, আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শাইখ, আমরা এও শুনেছি যে আকীদা সহি না হলে বিয়ে বৈধ হবে না এবং নামাজি না হলেও বিয়ে হবে না। এখন যাদের বিয়ে হয়ে গেছে তাদের কি বিয়ে অবৈধ? জাযাকাল্লাহু খাইরান। আকীদা বুঝতে হবে, যদি সেটা কুফরি পর্যায়ের হয়, কুফরি পর্যায়ের আকীদা, এবং সেটা সে জেনে বুঝে করতেছে,
কারণ একজনকে কাফের সাব্যস্ত করতে গেলে তার পজিটিভ নেগেটিভ কিছু শর্তের ব্যাপার রয়েছে। নামাজ পড়ে না, সে তো জানে যে নামাজ না পড়লে কাফের হয় না, হয়, ফাসিক ফাজিল হয়, এটাই হয়তো বিশ্বাস করে হানাফি মাযহাবের মনে করে। সেক্ষেত্রে কি হবে? একজনকে সাব্যস্ত হয়ে গেছে কুফরি, তার সঙ্গে হবে না। আকীদার বিষয়গুলি যেটা কুফরি পর্যায়ে, সেটা হবে না। বাট কুফরি পর্যায়ে হয়তো আকীদা রাখে না, সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা ভিন্ন হয়ে যাবে। বেনামাজির সাথে বিয়ে দিলে, জানেই না যে বেনামাজি, বিয়ে দিতে হয় না, বিয়ে হলে হয় না, সে কুফর বা কুফরি, সেও জানে না যে নামাজ না পড়লে কাফের হয়। তো সব মিলে এই বিষয়টা সাব্যস্ত হতে হবে। বিয়ে হয়েছে, এখন সাব্যস্ত যদি হয় যে না সে বেনামাজি কাফের, কোর্ট থেকে ফায়সালা হয়েছে এবং সে তারপরে তওবা করছে, তখন সেটা বিবাহটা বাতিল হবে। যেহেতু ফদরাউল হুদুদা বিশ্বভাগ, যেখানে সন্দেহ আছে সেখানে কিন্তু কোনো বিধিবিধান সাব্যস্ত করা যাবে না, দণ্ডই দেওয়া যাবে না। এই জন্য এখানে সন্দেহ যত আছে, এইভাবে হয়ে যাচ্ছে, সমাজে হয়ে চলছে, বেনামাজিরও জানাজা হচ্ছে, দাফন কাফন সব হচ্ছে, হুজুর দোয়া করছে, কুলখানি ফতেখানি কোরআন খানি হচ্ছে, তো কেমনি কাফের হয়? কাফের হলে কি হুজুররা করে? হুজুররা করে মানে সে কাফের না, এরকম যদি হতে হয় তাহলে কেমনে হবে? তো বিষয়টা হচ্ছে কি যে সুসাব্যস্ত হওয়া, তারপরে হুকুম সাব্যস্ত হওয়া, তারপরে বিষয়টা আসবে। নরমালি বলতে পারি আমরা, কিন্তু নির্দিষ্ট ব্যক্তির ব্যাপার আসলে তখন বিষয়টা যাচাই বাছাই করতে হবে। আমরা একটা কমন হুকুমকে ব্যক্তি মানে বিশেষের উপরে প্রয়োগের আগে কিছু শর্ত সারাতের ব্যাপার রয়েছে। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে আমরা বিবাহের জন্য কি করতে হবে, বিবাহের জন্য শর্ত সারায়াত এবং এগুলো আমরা জানলাম, বিবাহটা কেমনে হবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা শুরু করব বিবাহের পরে হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য কি করবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আহ আর আজকে আমরা ৩টা দোয়া বারবার বলতেছি, দোয়া ৩টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বৈবাহিক জীবনের জন্য। আল্লাহ আমাদের জন্য সেটাই তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।